গায়ের রং অতিরিক্ত সাদা, এটাই কাল হয়েছে। ছোট্ট শিশু আফিয়াকে শুধুমাত্র এই কারণে স্বীকৃতি দেয়নি তার বাবা। শুধু তাই নয়, আফিয়া ও তার মাকে একা ফেলে চলে গেছেন তিনি। এবার অসহায় এই মা মেয়ের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আফিয়ার লেখাপড়ার পূর্ণ দায়িত্ব নেওয়ার পাশাপাশি আগামী 10 দিনের মধ্যে আফিয়া ও তার মায়ের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি। শুক্রবার সকালে যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে আফিয়ার নানা বাড়িতে গিয়ে তারেক রহমানের এ বার্তা পৌঁছে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, যিনি আগামী সংসদ নির্বাচনে যশোর 3 আসন থেকে বিএনপির প্রার্থী নির্ধারিত হয়েছেন। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। এই সংবাদটা আমার প্রিয় নেতা তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছে। উনি আমার সাথে এই বিষয়টা কথা বলেছেন, আমি তোমার এলাকার ব্যাপারটা তুমি জানো কিনা বলে কিভাবে দেখেছি। আমি প্রথমত যেটা করবার চেষ্টা করব, মানে আফিয়া তো থাকবার কোনো জায়গা নেই, ওরা রাতে বিভিন্ন বাসায় থাকতো, এটা তো তাদের নিরাপত্তার জন্য একটা সংকট। আমি দ্রুততম সময়ের মধ্যে অন্তত ওদের মাথা গোজার একটা ঠাঁই করে দেওয়ার চেষ্টা করছি। আমি আমার দলের নেতাদেরকে আজকে দায়িত্ব দিয়ে যাব। আমি চেষ্টা করব এটা 7 থেকে 10 দিনের মধ্যে অন্তত ওর মাথা গোজার ঠাঁই করে দেবো ইনশাআল্লাহ। আর বাচ্চাটার মার চাওয়া হচ্ছে বাচ্চাটা আমাদের মতো পড়ালেখা করবে। ওর পড়ালেখা করবার যতদিন পড়ালেখা করতে চাইবে, ব্যক্তিগতভাবে আমি এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্পূর্ণভাবে সাথে থাকবে। এদিকে আফিয়ার মা মনিরা খাতুন জানিয়েছেন, 2020 সালে যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মুজাফফর হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। এর 2 বছর পর আফিয়ার জন্ম হয়, কিন্তু গায়ের রং ধবধবে সাদা হওয়ায় আফিয়ার বাবা মেয়েকে অস্বীকার করে চলে যান। এক পর্যায়ে স্ত্রীকে ডিভোর্স দেন তিনি। এরপর থেকে সৎ মায়ের সংসারে কোনো রকমে মেয়েকে নিয়ে দিন কাটাচ্ছিলেন মনিরা খাতুন। এখন সবাই তো আশ্বাস দিয়েছেন, পাশে থাকার চেষ্টা করতেছেন। অমিত ভাই এসেছেন আমাদের পাশে থাকার জন্য, আমার বাচ্চার মুখে মুখ তাকাইয়ে বলেছেন একটা স্থান করে দেবেন, পড়াশোনার দায়িত্ব নেবেন, দাঁড়ানোর জন্য বলেছেন। এতে আমার অনেক ভালো লেগেছে। অমিত ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্প্রতি আফিয়া ও তার মায়ের মানবেতর জীবনযাপনের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। এরপরে তিনি এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য দলের নেতাদের নির্দেশনা দেন। আফিয়া জেনেটিক ডিসঅর্ডার সমস্যায় ভুগছে। প্রকৃত শিক্ষার আলো না থাকায় আফিয়া ও তার মাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে তার বাবা। তবে এখন আফিয়ার সব দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর এতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আফিয়ার মা মনিরা খাতুন।